হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়স্থল হচ্ছে মা। মার কোলই সন্তানের সবথেকে নিরাপদ আশ্রয়। তাই তো আমরা যে কোনো আপদে বিপদে মাকে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা খুঁজে পাই, একটু শক্তি খুঁজে পাই, তাই না? এই জন্য মধ্যযুগের কবি আব্দুল হাকিম বলেছেন যে পিঁপড়ায় বহে মা ছিল না মাটিতে, তাই না? যে মা সন্তানকে এমনভাবে আঁকড়ে ধরে রাখতে পারে, পৃথিবীতে আর কেউ পারে না, তাই না? তো তেমনই আছে মরক্কোর ইসমাইল সাইবারি। সে বিপক্ষ দলের আঘাতে রক্ত বেরিয়েছে, সেই রক্ত বেরিয়ে তার জার্সিটা পর্যন্ত ভিজে গেছে, তারপরও সে থামেনি। সে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়স্ত গোল এনে দলকে জয়ের মুখ দেখিয়ে তারপরে সোজা চলে গেছে তার মায়ের কাছে, যে মাকে জড়িয়ে ধরেছে। মাও এই ছেলের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি, মাও সাথে কেঁদেছে ছেলের খুশি জয়ে, আর ছেলেও ফিরে পেয়েছে তার প্রাণ শক্তি। আসলে মা বাবা কত বড় স্তম্ভ, কত বড় ভিত, তা আসলে যারা মা বাবাকে ভালোবাসেন না তারা কখনোই বুঝতে পারবেন না। অনেকে মনে করে আসলে যে মা বাবা বিরুদ্ধ হয়ে গেছে, ওদের মূল্যায়ন দেওয়ার কী দরকার, ওদের কথা শোনার কী দরকার। এই যে আমার বাবা আজ 8 বছর প্যারালাইজড হয়ে তেমন চলাফেরা করতে পারেন না, ব্রেন স্ট্রোক করে। তো আমি যখন বিপদে আপদে পড়ি তখন বাবা ক্ষোভে বলে যে কী কব, আমি আমার সেই যৌবনকাল হারিয়ে ফেলেছি, তা নাহলে সবাইকে ডেকে ছেড়ে দিতাম। এই যে সাহস ভরা কথা, এটা বাবা ছাড়া কারো মুখ দিয়ে বলাই সম্ভব না, তাই না? এই যে কত শক্তি, অনমনীয় শক্তি, তাই না? এই শক্তিরা একমাত্র মা বাবার কাছ থেকে আর আপনি কোথাও পাবেন না, তাই না? তাই মা বাবা যে কী জিনিস, তারা যাদের নেই তারা বুঝতে পারে আসলে মা বাবা কী জিনিস, কী হারিয়ে ফেলেছি। তো সময় থাকতে এখনও ভাই মা বাবাকে একটু সেবা যত্ন করে পরকালের পাথর সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম।